বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনিংয়ে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন নতুন নোটিফিকেশনের জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের বিষয় হলো যে আমাদের কুল গাছে যদি 80% উপরে গুটি সেট হয়ে যায়, তাহলে আমাদেরকে গাছের গোড়ায় সার ব্যবহার করতে হবে। তো সেটা কি সার ব্যবহার করব সেই সম্পর্কে আজকে আমাদের ভিডিও। তো যাদের গাছ টবে আছে বা মাটিতে আছে, গাছের গোড়াটা খুঁজে নিতে হবে আমাদেরকে। এই দেখতে পাচ্ছেন আমার গাছটি মাটিতে রোপণ করা, এর শিকড়গুলো অনেক দূরে দূরে ছড়িয়ে গিয়েছে। সেই জন্য আমি 3 ফুট এরিয়া পর্যন্ত আমার গাছের গোড়ায় খুঁজে নিচ্ছি, যাতে করে সার যে প্রয়োগ করব সেটা যাতে শিকড়ের মধ্যে দিয়ে গাছে যায়। তো এই খুঁচানো আমার হয়ে গেল। এখন বন্ধুরা সার প্রয়োগ করব। কি সার প্রয়োগ করব এখনই দেখতে পাবেন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা একটা রক ফসফেট। এটা একটা পাউডার ফর্মে থাকে, অর্গানিক সার। এটা পাথর থেকে তৈরি। আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান, যে কোনো একটা ফসফেট সার ব্যবহার করতে পারবেন। তো আমি কয়েক মুঠো ফসফেট পাউডার নিয়ে গাছের গোড়ায় ছিটিয়ে দিচ্ছি। রক ফসফেট বা ফসফেটের কাজ হলো গাছে যে গাছের কাণ্ড, শিকড় এই সমস্ত মজবুত রাখে এবং গাছের ফুল ফলের বৃদ্ধি ঘটায়। যদি কাণ্ড শিকড় যদি মজবুত না থাকে তাহলে গাছ ভালো হবে না। তো এরপরে আমি দিচ্ছি পটাশ। এটাও একটা অর্গানিক সার। আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করেন তো পটাশ সার বাজার থেকে কিনতে পাওয়া যায়, যে কোনো পটাশ দিয়ে দিবেন। পটাশের আমি কয়েক মুঠো নিয়ে গাছের গোড়ায় ছিটিয়ে দেব। পটাশের উপকারিতা হলো গাছের জন্য যে এটা রোগ পোকা এবং ঝড় বৃষ্টি তুফান এই সমস্ত থেকে গাছকে রক্ষা করে। তো বন্ধুরা, পটাশ গাছের ফলের সাইজকে বৃদ্ধি ঘটায় এবং ফুলগুলো যাতে অকালে পড়ে না যায় সেই জন্য আমাদের পটাশ ব্যবহার করতে হয়। পটাশ একটা খুব গুরুত্বপূর্ণ সার। পটাশ অবশ্যই ব্যবহার করতে হয় আমাদেরকে গাছে যখন ফুল ফল আসে। তো এই দেখতে পাচ্ছেন এটা একটা সি সিক্রেট অথবা সিউইড, যেটা মাইক্রোনিউট্রিয়েন্টস। এটাও আমি কয়েক মুঠো দিয়ে গাছের গোড়ায় ছিটিয়ে দেব। মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা একটা অনুখাদ্য গাছের উপকারের জন্য। মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে যেমন জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম এই সমস্ত উপাদান এই মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে থাকে, যেগুলো প্রত্যেকটাই গাছের অত্যন্ত জরুরি দরকার। এই জন্য আমাদেরকে প্রত্যেক গাছে সিউইড ব্যবহার করতে হয় মাইক্রোনিউট্রিয়েন্টসের জন্য।
তো বন্ধুরা, আমরা যাতে ফুল এবং ফল আসার পরে যে কোনো গাছে, কুল গাছে হোক বা অন্যান্য গাছেই হোক, ফুল ফল আসার পরে আমরা কোনোদিনই নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করব না। যদি নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করি তাহলে আমাদের ফুল ফল ঝরে যাবে। তো এখন সারগুলো ঢাকার জন্য আমি মাটিগুলো লেভেল করে দিচ্ছি, যাতে করে মাটির নিচে চলে যায় সারগুলো। এবং গাছটিতে তারপরে কিছু জল দিয়ে দেব, যাতে করে সারগুলো গলে যায়। গলার পরে আস্তে 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 যাতে যে সমস্ত উপাদান গাছের দরকার সেই সমস্ত উপাদান শিকড়ের মাধ্যম দিয়ে গাছ নিতে পারে। এখন আমি গাছের গোড়ায় কিছু জল দিয়ে দেব, যাতে করে সারগুলো গলে যায় এবং শিকড় দিয়ে সারের যে সমস্ত উপাদান গাছের প্রয়োজন সে সমস্ত যাতে গাছ পায়, সেই জন্য কিছু জল ব্যবহার করছি। তো সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ।